হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও একটা থার্ড সেমিস্টার সেক পেপারের স্পেশাল ভিডিও, যেটা তোমাদের কোস্টাল ম্যানেজমেন্টের ওপর পড়ছে। দেখো, তোমাদের আমি অলরেডি প্রিন্সিপাল অফ কোস্টাল ম্যানেজমেন্টের ওপর আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। সেটা অনেকটাই ICZM এর ওপর ডিপেন্ড করেই বানানো। তবে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো যে এটা আর একবার ডিসকাস করে দেওয়ার জন্য। সবচেয়ে বেটার হয় যদি বাংলায় ডিসকাস করে দিই, যদিও বাংলায় নোটস পাওয়াটা খুব ডিফিকাল্ট, আমি তোমাদের বলছি বারবার। তো তাও আমি ফাইনালি একটা ব্যবস্থা করতে পেরেছি, যদিও লেখাগুলো খুব একটা প্রমিনেন্ট নয়। তবে আশা করছি তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না, কারণ আমি প্রতিটা টপিকই ডিটেলসে বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের টপিক। ইন্টিগ্রেটেড কোস্টাল জোন ম্যানেজমেন্টের যে প্রিন্সিপালগুলো রয়েছে, 10টা প্রধান প্রিন্সিপাল রয়েছে। সেই 10টা প্রধান প্রিন্সিপাল নিয়েই আজকে ডিটেলস আমরা ডিসকাশন করব। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। চলো শুরু করে দেওয়া যাক। ফার্স্ট তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, এই যে ICZM এই জিনিসটা কি। দেখো, বলছে যে অনেক সংজ্ঞা দেওয়া যায়, এর মধ্যে প্রধান যেটা আমরা প্রোটোকল হিসাবে সংজ্ঞা দিতে পারি যে ICZM জিনিসটা কি না, উপকূলীয় অঞ্চলগুলির টেকসই ব্যবস্থাপনা এবং ব্যবহারের জন্য একটি গতিশীল প্রক্রিয়া। এই সময় উপকূলীয় বাস্তুতন্ত্র এবং ল্যান্ডস্কেপগুলির ভঙ্গুরতা, কার্যকলাপ এবং ব্যবহারের বৈচিত্র্য, তাদের মিথস্ক্রিয়া, বিভিন্ন নির্দিষ্ট কার্যকলাপ এবং ব্যবহারের সামুদ্রিক অভিমুখীকরণের বিবেচনা করা এবং সমুদ্র এবং স্থল উভয়ই অংশে তাদের প্রভাব বিস্তার করা। মানে আমরা তখনই একটা জায়গাকে ICZM এর আন্ডারে ফেলবো তখন এটা একটা কোস্টাল এরিয়া হবে প্রথমত। আর দ্বিতীয়ত সেই ICZM কি করবে না, সেখানকার যাবতীয় কাজকর্ম, সেটা শুধু মানুষের কার্যকলাপ নয়, সেখানে বসবাসকারী প্রতিটা প্রাণী, তাদের মধ্যে ঘটা মিথস্ক্রিয়া, সামুদ্রিক বিভিন্ন স্রোত, সব কিছু। তো চলো, ফার্স্ট প্রিন্সিপাল আমরা পেয়ে গেছি। জৈবিক সম্পদ এবং আন্তর্জলীয় এলাকার প্রাকৃতিক গতিশীলতা ও কার্যকারিতা এবং সামুদ্রিক অংশের পরিপূরক ও পরস্পর নির্ভরশীল প্রকৃতি এবং একটি একক সত্তা গঠনকারী ভূমির অংশ বিশেষভাবে বিবেচনায় নেওয়া হবে। এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল। তো এইভাবে ইন্ডিভিজুয়াল আমি প্রিন্সিপালগুলো তুলে ধরেছি, তোমরা বুঝতেই পারছো এগুলোকে ট্রান্সলেট করা আছে। তো হয়তো লেখাগুলো খুব একটা পরিষ্কার নয় ভিডিওর জন্য, বাট স্টিল আমার মনে হয় তোমরা এটা দেখলে বুঝতে পারবে। 2 নম্বর কি বলছে দেখো, জলবিদ্যুৎ, ভূতাত্ত্বিক, জলবায়ু, পরিবেশগত, আর্থসামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থা সম্পর্কিত সমস্ত উপাদানগুলিকে একটি সমন্বিত পদ্ধতিতে বিবেচনায় নেওয়া হবে, যাতে উপকূলীয় অঞ্চলে বহন ক্ষমতা অতিক্রম না হয় এবং প্রাকৃতিক নেতিবাচক প্রভাবগুলি প্রতিরোধ করা যায়। দুর্যোগ ও উন্নয়ন দুটোর ক্ষেত্রেই সমানভাবে ব্যবস্থা নেওয়া যায়। তাহলে এটা হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল ICZM এর। প্রতিটা প্রিন্সিপাল গুরুত্বপূর্ণ এবং ভালো করে প্রতিটা প্রিন্সিপাল বারবার পড়ে নিয়ে নোট ডাউন করে নাও, কারণ এই প্রিন্সিপালগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা সবাই জানোই এই প্রিন্সিপালগুলো প্রতি বছরই কম বেশি এসে থাকে। নেক্সট দেখো, 3 নম্বর, উপকূলীয় অঞ্চলগুলির টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য উপকূলীয় পরিকল্পনা এবং ব্যবস্থাপনার জন্য বাস্তুতন্ত্রের পদ্ধতি প্রয়োগ করা হবে। আর 4 নম্বর কি বলছে, স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট সুশীল সমাজে স্টেক হোল্ডারদের একটি স্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পর্যাপ্ত ও সময় উপযোগী অংশগ্রহণের অনুমতি দেয়, উপযুক্ত শাসনের অনুমতি দেয় এবং উপকূলীয় অঞ্চলের সাথে নিশ্চিত করা হয় যাতে সেই অঞ্চলের সমস্ত সৃজনশীল লোকেরা এই সমস্ত কাজে অংশগ্রহণ করে এবং যাতে প্রকৃতির কোনোভাবে ক্ষতি না হয় এবং বাস্তুতন্ত্র কোনোভাবে বিঘ্নিত না হয় সেই সবের ওপর নজর রাখে, এবং কতটা সেখানে প্রক্রিয়া কার্যকলাপ করা হবে, কতটা পর্যটন শিল্পের জন্য ব্যবহার করা হবে, সেই সমস্ত অংশের ক্ষেত্রেও কিন্তু এরা অনুমতি প্রদান করে থাকে, যার দ্বারা সেই অঞ্চলের উপকূলীয় ব্যবস্থাপনার কতটা কার্যকারিতা লাভ করবে সেটার ওপরেও কিন্তু গুরুত্ব আরোপ করা হয়। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। দেখো নেক্সট পয়েন্ট কি বলছে, উপকূলীয় অঞ্চলের সক্ষম বিভিন্ন প্রশাসনিক পরিষেবা এবং আঞ্চলিক ও স্থানীয় কর্তৃপক্ষের ক্রস সেক্টরির সংগঠিত প্রতিষ্ঠানগুলির সমন্বয়ে কাজ করবে। ক্রস
সেক্টরালি মানে মানে কি বলতো, মানে ধরো সেই অঞ্চলে যতজন মানে উপকূলীয় ডিপার্টমেন্টে প্রশাসনিকের কাজ করছে, আর কিছু কর্তৃপক্ষ হচ্ছে আঞ্চলিকের কাজ করছে, তো তাদের মধ্যে বিভিন্ন রকম আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা কাজটাকে কার্যকারী করে তুলবে, সেটাকেই আর কি বলছে ক্রস সেক্টর। তো এটা হচ্ছে 5 নম্বর প্রিন্সিপাল। 6 নম্বর প্রিন্সিপাল কি বলছে দেখো, শহরের উন্নয়ন এবং আর্থসামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক সেক্টরাল নীতিগুলিকে কভার করে ভূমির ব্যবহারের কৌশল, পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করা প্রয়োজন। মানে ওরা আর কি বলতে চাইছে, যে শহরের উন্নয়নটা আমাকে মাথায় রাখতে হবে, আর্থসামাজিক কর্মকাণ্ড মানে সেখানকার ছোটো ছোটো কুটির শিল্প থেকে শুরু করে যাবতীয় যা সব কিছুই আমাকে মাথায় রাখতে হবে। তারপরে আমি যে নীতিগুলো তৈরি করছি সেগুলো যাতে পরিবেশের সাথেও অ্যাডজাস্টেবল হয় এবং কোনোভাবেই সেটা মানুষের ক্রিয়াকলাপকেও বাধা সৃষ্টি করতে না পারে, সেই দিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। এটা হলো 6 নম্বর পয়েন্ট। এবার দেখো নেক্সট, এবার দেখো 7 নম্বর প্রিন্সিপালে বলছে উপকূলীয় অঞ্চলে ক্রিয়াকলাপের বহুগুণ এবং বৈচিত্র্য বিবেচনা নেওয়া হবে এবং যেখানে প্রয়োজন হবে জনসাধারণের পরিষেবা এবং ক্রিয়াকলাপগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে। ব্যবহার ও অবস্থানের ক্ষেত্রে সমুদ্রের অবিলম্বে নৈকট্য। মানে বুঝতে হবে আমাকে যে কোন উপকূলে, আমি যদি উপকূলের ওপর মানুষের ব্যবসাকে প্রতিপত্তি দেওয়ার সুযোগ দিই তাহলে সেটা কার্যকরী হবে। যদি দেখি সেই অঞ্চলে জনসাধারণের পরিষেবা দেওয়াটা সুবিধাজনক, তখন আমরা দেব। নাম্বার 8 কি বলছে, সমগ্র উপকূলীয় অঞ্চল জুড়ে ব্যবহার বরাদ্দ ভারসাম্যপূর্ণ হওয়া উচিত এবং অপ্রয়োজনীয় ঘনত্ব ও শহরের বিস্তৃতি এড়ানো উচিত। অবশ্যই এটা তো আমরা সবাই জানি যে উপকূলীয় অঞ্চলে সব জায়গায় ইকুয়াল একটা ভারসাম্য বজায় রাখাটা আমাদের মাথায় রাখতে হবে, এবং অতিরিক্ত লোকজনের ভিড় হওয়া বা শহরের যে পরিমাণ ভিড় দেখতে পাওয়া যায় সেটা যদি উপকূল এরিয়ায় হয় তাহলে কিন্তু সেই অঞ্চলের বাস্তুতান্ত্রিক ভারসাম্য টোটালি বিঘ্নিত হতে পারে। তো সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট দেখো 9 নম্বর বলছে উপকূলীয় অঞ্চলে তাদের নেতিবাচক প্রভাব প্রতিরোধ ও হ্রাস করার জন্য বিভিন্ন মানবিক ক্রিয়াকলাপ এবং অবকাঠামোর সাথে সম্পর্কিত ঝুঁকিগুলির প্রাথমিক মূল্যায়ন করা হবে। কোন কোন কাজগুলো করা উচিত, কোন কোন কাজগুলো করা উচিত নয়, সেগুলো আমাদের আগে থাকতে দেখে নিতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আর নাম্বার 10 কি বলছে, উপকূলীয় পরিবেশের ক্ষতির প্রতিরোধ করা হবে এবং যেখানে এটি ঘটে সেখানে যথাযথ পুনরুদ্ধার করা হবে। ধরো কোনো অঞ্চলে, উপকূলীয় অঞ্চলে ক্ষতি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেটা এবং দেখতে পেয়ে সেটাকে রিকভার করার চেষ্টা করছি, তখন আমাদের ইমিডিয়েটলি সেই জায়গাটাকে রিকভার করতে হবে এবং যাতে সেই জায়গা আর না ঘটে এই ঘটনাটা, সেটাও আমাকে মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে 10টা প্রিন্সিপাল। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, আর আশা করছি এই বাংলা নোটসটাও তোমাদের কাজে লাগবে। এগুলো তোমরা নোট ডাউন করে নিও খাতায়, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।